ওকে। তো যদি এরকম হইতো, তো আমরা জানতাম যদি উভয় পাশে, হ্যাঁ, বেজ সমান হয়, ঠিক আছে? যদি বেজ সমান হয় A equals to A, হ্যাঁ? তো আমরা কি বলতে পারতাম? পাওয়ার গুলো কি হইতো? সমান হয়ে যাইত, ঠিক আছে? m equals to n হইতো। আচ্ছা। আচ্ছা, আমরা এরকমও জানতাম a to the power m into a to the power n যদি এরকম থাকতো, তো আমরা যেহেতু জানি যে বেস গুলো সমান, তো পাওয়ার গুলো কি হয়ে যাইত? যোগ হয়ে যাইত। আর যদি ভাগ থাকতো তখন বিয়োগ হয়ে যাইত, হ্যাঁ? আচ্ছা, ওকে। সো আর এখানে দেখো, যদি কোন কিছুর উপর আন্ডার রুট অফ সামথিং থাকতো, ধরো এখানে আন্ডার রুট অফ সামথিং আন্ডার রুট অফ a আছে, তখন কি লিখতে এটাকে? তো তখন তুমি এটাকে লিখতা a টু দি পাওয়ার হাফ। ওকে। যদি এখানে কিউবিক রুট অফ a থাকতো তখন তুমি লিখতা a টু দি পাওয়ার 1/3। ফোর্থ রুট অফ a থাকতো তখন তুমি কি লিখতা এখানে a টু দি পাওয়ার 1/4, হ্যাঁ? অর্থাৎ তুমি nth রুট অফ সামথিং থাকলে তুমি কি করতা? a টু দি পাওয়ার 1/n এভাবে তুমি লিখতে পারতা। ঠিক আছে? এটাকে আমি nth রুট অফ বলি। ঠিক আছে? nth রুট অফ nth রুট অফ সামথিং। ওকে? তো এটাকে তুমি আন্ডার রুট অফ বলতে পারো, এটা কিউবিক রুট বলবা, এটা ফোর্থ রুট অফ বলবা। ঠিক আছে? ওকে, চলো শুরু করে দিই। তো এখানে দেখো ম্যাথটা কি বলছে। সো এখানে ম্যাথটা বলছে যদি x টু দি পাওয়ার এরকম হয় আরকি। ঠিক আছে? তোমার বলছে যে x এর ভ্যালুটা কত? ওকে। তো দেখো গিভেন কি দেওয়া আছে? x to the power x under root of x equals to x under root of x to the power x. ওকে। তো চলো প্রথমত আমরা এইটাকে একটু মডিফাই করে ফেলি। দেখো x under root of x এটাকে তুমি কিভাবে লিখতে পারো? তো এর মানে হচ্ছে দেখো x এবং under root of x কিন্তু গুণ অবস্থায় আছে, হ্যাঁ? তো এখান থেকে x এর উপর পাওয়ার কত আছে? 1 এবং এই x এর উপর পাওয়ার কিন্তু 1/2 আছে। ঠিক আছে? তো আমরা কিন্তু জানি যে বেস যখন সেম হয়ে যায় তখন পাওয়ার গুলো কিন্তু যোগ হয়ে যায়। ঠিক আছে? তো তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো তুমি? x টু দি পাওয়ার 1 প্লাস হাফ। সো এটাকে তুমি একটু লসাগু করে ফেলো। লসাগু করলে x টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে আরকি। ওকে। সো আশা করি তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা। তো চলো এটাকে আমরা এখানে এপ্লাই করব, হ্যাঁ? তো x আন্ডার রুট অফ x এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? x 3/2 এবং হোল পাওয়ার x। ওকে? তো এখানে তো আছেই এটা। x, x, x আচ্ছা। তো এখান থেকে দেখো এইটার কিন্তু দেখো এই পাশে কি হইছে? x টু দি পাওয়ার 3/2 তার উপর কিন্তু পাওয়ার আছে কত বড় দেখি x। তো আমরা কিন্তু জানতাম ধরো এরকম হইতো যে পাওয়ার a টু দি পাওয়ার m এর উপর আবার পাওয়ার আছে, হ্যাঁ? তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি জানতাম? পাওয়ার গুলো গুণ হয়ে যায়, হ্যাঁ? তো a টু দি পাওয়ার mn। ওকে। সো এটাই আমরা এপ্লাই করব। তো এখানে কি হবে? x টু দি পাওয়ার এখানে 3/2 অ্যান্ড x কিন্তু মাল্টিপ্লাই হিসেবে আছে। সো সেটাই আমরা এপ্লাই করব। ওকে। সো যদি আমি এই ২ টার মাঝে একটু কম্প্যারিজন করি, তো এখানে দেখা যাচ্ছে যে বেস গুলো সেম। দেখো এইটারও বেস x, এইটারও বেস x। তো যখন এরকম ক্ষেত্রে বেস যখন সমান হয়ে যায়, তখন আমরা বলি যে পাওয়ার গুলো কি হয়ে যাবে বলো দেখি? সমান হয়ে যাবে। তো কি হবে এখানে? x under root of x equals to 3/2 x। ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে। তো এখন দেখো both সাইড থেকে তুমি x কাটা দিতে পারো। হুম? তো এখানে কি থাকে? under root of x equals to 3/2। ওকে? তো দেখো both সাইড আমরা স্কয়ার করে দিব। তো স্কয়ার করলে কি হবে? তো এখানে স্কয়ার রুট কাটা যাবে। থাকবে শুধু x আর এখানে ৩ তিরিকে ৯ আর নিচে হয়ে যাচ্ছে ৪। সো এটা হইতেছে অ্যান্সার। ঠিক আছে? তুমি x এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছো। সো আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ? x equals to 3/x। ওকে? তো দেখো both সাইড আমরা স্কয়ার স্কয়ার করলে কি হবে? কাটা যাবে। থাকবে শুধু x আর এখানে ৩ থেকে ৯ আর নিচে হচ্ছে ৪। সো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথে যাই। ওকে দেখো পরবর্তী ম্যাথ কি বলছে? তো পরবর্তী ম্যাথ বলছে যে
a to the power x a to the power x equals to b to the power y equals to c to the power z, এটা একটা কন্ডিশন দিছে এবং বলছে যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি যদি হয়, হ্যাঁ, তবে প্রমাণ করো যে 1/x প্লাস 1/z ইকুয়ালস টু 2/y। ওকে, তো এটা হচ্ছে শুরু করে দিই। হ্যাঁ, সো দেখো, তো এখানে কন্ডিশন গুলো দেখো। তো কন্ডিশন গুলো হচ্ছে, হ্যাঁ, সো কন্ডিশন গুলো দেখো, তোমার শর্ত কিন্তু কি দিছে, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি দিছে। ওকে, তো চলো আমরা সবগুলোকে বি এর টার্মে নিয়ে আসি। তো এখানে কি আছে বলো দেখি, এক্স এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই। সো এটা কিন্তু দেওয়া আছে, তুমি এখানে দেখো এটা ইকুয়ালস টু এটা এবং এটা ইকুয়ালস টু এটা সবগুলো কিন্তু সমান দেওয়া আছে। ওকে, তার মানে তুমি কিন্তু এটা ইকুয়ালস টু এটা ধরতেই পারো অথবা এটা ইকুয়ালস টু এটা ধরতেই পারো। হ্যাঁ, আচ্ছা, সো এখন দেখো, এখানে দেখো a এর উপর পাওয়ার x আছে। এখন এই যে x টা এই পাশে যে গিয়ে কি হবে, 1/x হয়ে যাবে। হুম, 1/x। ওকে, সো এখানে দেখো b এর উপর পাওয়ার আছে y এবং তার উপর পাওয়ার আছে 1/x। তো আমরা কিন্তু জানতাম যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। সো আলটিমেটলি এখানে b টু দি পাওয়ার y/x। তো এই ইকুয়ালস টু কত পাইলা, এটা পাইছো, এটা 1 নম্বর ইকুয়েশন দাও। সো আবার দেখো, তো আমরা কি করব, এগেইন কি দেওয়া আছে, b টু দি পাওয়ার y, হুম, ইকুয়ালস টু দেওয়া আছে c টু দি পাওয়ার z, এটা দেওয়া আছে। তো আমরা c কে ফ্রি করব, কারণ কি দেখো এখানে b স্কয়ার ইকুয়ালস টু এই পাশে কিন্তু ফ্রি অবস্থায় কে আছে, a আছে এবং c আছে। তো তুমি a এবং c কে ফ্রি করবা, এখানে তুমি কিন্তু a কে ফ্রি করছো, বাকিটা আছে শুধু c। তো তুমি c কে ফ্রি করো। ওকে, সো দেখো এখানে কি হবে, তো c এর উপর পাওয়ার z হিসেবে আছে, পাওয়ার হিসেবে আছে। তো z ওই পাশে গিয়ে কি হবে, 1/z হয়ে যাবে। ঠিক আছে, তো c ইকুয়ালস টু b টু দি পাওয়ার y টু দি পাওয়ার 1/z। তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো। হ্যাঁ, সো আমরা এগেইন জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হবে, গুণ হয়ে যায়। সো দেখো কি হবে, c ইকুয়ালস টু b টু দি পাওয়ার y/z। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ, 2 নাম্বার। ওকে, এখানে দেখো ভ্যালুটা কি দেওয়া আছে বলো দেখি। তো দেয়া আছে, হ্যাঁ, b স্কয়ার ইকুয়ালস টু ac। আচ্ছা, তো b এর ভ্যালু আমরা এখন চেঞ্জ করব না, বাট a এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, তো a ইকুয়ালস টু কি জানতাম, b টু দি পাওয়ার y/x ইনটু c টু দি পাওয়ার কি জানতাম বলতো, c ইকুয়ালস টু জানতাম b টু দি পাওয়ার y/z, এটা জানতাম। ঠিক আছে, সো এখন দেখো এখানে b এন্ড b, সো এখানে কিন্তু বেসটা সেম এবং পরস্পরের গুণ হিসেবে আছে। ওকে, তো আমরা কিন্তু জানতাম, তো বেস যদি সেম হয় তো পাওয়ার গুলো কি হয়ে যাইতো, যোগ হয়ে যাইতো। তো দেখো কি হবে, এখানে বি স্কোয়ার আছে, তো পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। হ্যাঁ, y/x প্লাস y/z। ওকে, তো আমরা এটাও জানতাম, যদি সমান সমানের দুই পাশে বেস গুলো সেম হয়ে যায় তো আমরা কি বলতাম, পাওয়ার গুলো সমান হয়ে যায়। ঠিক আছে, তো এখানে কত পাওয়ার আছে বলো, 2 আছে এখানে, আর এখানে এখানে পাওয়ার হইতেছে y/x প্লাস y/z। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো দেখো প্রমাণে কিন্তু কি চাইছে, প্রমাণে চাইছে হইতেছে 1/x প্লাস 1/z। ওকে, আর এই y টা কিন্তু নিচে চাইছে। তো এখান থেকে একটা কাজ করবা, y কে কমন নাও। তো y কে কমন নিলে কি হয়, 1/x প্লাস 1/z এইটা থাকে। ঠিক আছে, ইকুয়ালস টু 2। তো আর এই যে ওয়াইটা আছে না, এই ওয়াইটাকে তুমি নিচে পাঠাই দাও, তো কি হবে, 2/y, হ্যাঁ, এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে আর কি, ইকুয়ালস টু 1/x প্লাস 1/z, এইটা হবে আর কি। ঠিক আছে, তো আশা করি দেখো এর প্রমাণটা হয়ে গেছে, প্রমাণিত। হুম, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। সো এবার দেখো কি বলছে, প্রমাণ করো যে x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c টু দি পাওয়ার b প্লাস c মাল্টিপ্লাই x to the power c ডিভাইড বাই x to the power a হোল ব্র্যাকেট টু দি পাওয়ার c প্লাস a। হ্যাঁ, এবং এটা তো প্রমাণ করতে বলছে যে এইটা ইকুয়ালস টু 1, এটা প্রুফ করতে বলছে। হ্যাঁ, তো দেখো, তো প্রথমত আমরা
চলো একটা ফর্মুলা জেনে আসি, হ্যাঁ? তো আমরা কিন্তু জানতাম যে a ওকে, তো আমরা জানতাম, হ্যাঁ? a মাইনাস b ইনটু a প্লাস b। তো এটা একটা ফর্মুলায় পড়ে, সো এটা হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা কিন্তু আমরা জানতাম। আর আমরা এটাও জানতাম যদি বেস যদি সেম হয়ে যায় এবং তারা পরস্পর গুণ অবস্থায় থাকে তখন তারা তাদের পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ধরো এরকম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার পি। দেখো সবগুলো কিন্তু মাল্টিপ্লাই হিসেবে আছে, ওকে? তো যেহেতু তোমার এখানে বেসটা সেম, হুম, তো বেস গুলো কিন্তু এক্স সবগুলো সেম, ওকে, এবং গুণ গুণ অবস্থায় আছে, তখন তুমি বলবা যে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ওকে? এম প্লাস এন প্লাস পি। তো এটাই, ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো আমরা এটাকে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এটাকে আমরা অ্যাপ্লাই করব। সো কি দেওয়া আছে বলো, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, দেখো এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি, হ্যাঁ, মাল্টিপ্লাই উইথ এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ সি প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ, হুম, এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। এটা কিন্তু তোমার দেওয়া আছে, ওকে? তো আচ্ছা, আমরা আরো একটা জিনিস জানতাম। ধরো এরকম যদি তারা বেস যদি সেম হইতো এবং তারা যদি গুণ অবস্থায় থাকতো তখন পাওয়ার গুলো কিন্তু যোগ হয়ে যাইতো। এখন যদি এরকম হয়, হ্যাঁ, যে বেস গুলো সেম, ওকে, তারা যদি ভাগ অবস্থায় থাকে তখন কি হবে বলো দেখি, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো দেখো এখানে বেস সেম এবং তারা কি অবস্থায় আছে বলতো, ভাগ অবস্থায় আছে, ওকে? তো তাহলে এদের পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে আর কি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হয়ে যাবে। এবং দেখো এখানে হোল টু দি পাওয়ার কত আছে, বি প্লাস সি আছে। আচ্ছা, ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি প্লাস এ, ওকে? সো এটা কত হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি, এইটা হবে আর কি, ঠিক আছে? তো তারপরে দেখো, তো এখানে দেখো এক্স এর উপর পাওয়ার আছে বি মাইনাস সি, হুম, এবং তার উপর কিন্তু পাওয়ার আছে বি প্লাস সি। সো আলটিমেটলি আমরা কিন্তু জানতাম যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন পাওয়ার গুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাই তো? তো সেটাই বলছে আর কি। তো আমরা কি করবো, পাওয়ার গুলোকে গুণ করে দিব। সো বি মাইনাস সি বি প্লাস সি, দেখো এ মাইনাস বি বি এ প্লাস সি। সো এটা কিন্তু কি লেখা যায় বলো দেখি, সরি, এ মাইনাস বি এ প্লাস বি। তো এটা কিন্তু লেখা যায় এ স্কোয়ার সরি মাইনাস বি স্কোয়ার, ওকে? আচ্ছা, তো এটা কত হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওকে? এবং দেখো এখানে কি আছে, সি মাইনাস এ সি প্লাস এ, ওকে? তুমি এখানে কি লিখতে পারো, এক্স টু দি পাওয়ার, হুম, আচ্ছা, এখানে আমরা ডট দ্বারা প্রকাশ করি, ওকে? কারণ এটা এক্স এর মতো দেখা যাচ্ছে, তখন একটু সমস্যা হয়ে যাবে বুঝতে। এক্স এক্স টু দি পাওয়ার কি হবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, তো ইনটু কত হবে এখানে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ প্লাস বি। সো আলটিমেটলি কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, ওকে? সো এখন দেখো, তো আমরা কিন্তু জানতাম তো যদি বেস গুলো সেম হয় এবং তারা গুণ অবস্থায় থাকে তখন কি হইতো বলো দেখি, পাওয়ার গুলো, হুম, যোগ হয়ে যাইতো, ঠিক আছে? তো আমরা সেটাই অ্যাপ্লাই করব। তো এক্স টু দি পাওয়ার কত হবে, পাওয়ার গুলো কত হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে? সো এখান থেকে দেখো বি স্কোয়ার তুমি কাটতে পারো, হ্যাঁ, সি স্কোয়ার কাটতে পারো, এন্ড দেন এখানে এ স্কোয়ার এন্ড এ স্কোয়ার কিন্তু কাটা যায়, ঠিক আছে? তো অবশিষ্ট কি থাকবে, এক্স টু দি পাওয়ার জিরো থাকে। তো আমরা কিন্তু জানতাম যে কোনো কিছুর উপর পাওয়ার যখন জিরো থাকে তখন এটার ভ্যালু হয়ে যায় ওয়ান। সো আলটিমেটলি অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে ওয়ান, ওকে? তো তুমি কিন্তু এখানে প্রমাণ করে ফেলছো যে লেফট হ্যান্ড সাইড যদি তুমি এখানে ইভালুয়েট করো তখন এর ভ্যালুটা আসে ওয়ান। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ওকে, আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা চলো পরবর্তী ম্যাথে চলে যাব, হুম। তো পরবর্তী ম্যাথ হচ্ছে এরকম, আহ কি বলছে, ওকে, তারা একটু চেক করে নি।
এটাকে আমরা এপ্লাই করলাম। এটাকে আমরা ওকে, ঠিক আছে। তো চলো পরবর্তী ম্যাথ সলভ করবো আমরা। তো এখানে কি দেওয়া আছে বলো? তো এখানে দেওয়া আছে যে a টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু b টু দি পাওয়ার 1 বাই y ইকুয়ালস টু c টু দি পাওয়ার 1 বাই z, এগুলো কিন্তু সমান দেওয়া আছে, হ্যাঁ? এবং বলছে যে a b c ইকুয়ালস টু 1 হলে তবে তোমার এইটা প্রুফ করতে হবে। ওকে, প্রুফ তো আমরা অবশ্যই করব, হ্যাঁ? তো তার আগে একটু দেখো কি দেওয়া আছে আসলে। সো এখানে তুমি যদি তাকাও, হ্যাঁ, তুমি দেখতে পাবা যে এখানে দেওয়া আছে এ বি সি, হ্যাঁ, এটাকে তোমার ফ্রি করে দেওয়া আছে। ওকে, সো তাহলে আমরা কি করব, এখানে এ বি এবং সি কি করব, পরস্পরের এ বি সি এর সিঙ্গেল ভ্যালু বের করবো আর কি। চলো শুরু করে দিই। তো এখানে দেখো কি হবে। তো দেওয়া আছে, তো কি দেওয়া আছে বলো? এ টু দি পাওয়ার 1 বাই এক্স। আচ্ছা, দেখো এটা কিন্তু পরস্পর সমান। ওকে, তো আমরা কি ধরবো? ধরবো যে এ টু দি পাওয়ার 1 বাই এক্স, এটাকে আমি কে ধরবো। ওকে, আহ আচ্ছা, তার আগে একটা লাইন লিখি। তো ধরি, হ্যাঁ, এখানে দেখো এরা কিন্তু প্রত্যেকের সাথে সমান অবস্থায় আছে। তো আমরা কিন্তু ধরতেই পারি যে a টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু b টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইকুয়ালস টু c টু দি পাওয়ার 1 বাই জেড ইকুয়ালস টু k। হ্যাঁ, এখানে k একটা ধ্রুবক যার মান এগুলো সবগুলো সমান আর কি। ঠিক আছে, জাস্ট ধরে নিলাম আর কি। ওকে, তো দেখো এখন আমরা ইন্ডিভিজুয়ালি ধরবো। হ্যাঁ, তো a টু দি পাওয়ার 1 বাই এক্স কে আমরা কি ধরবো? k ধরবো। সো এখান থেকে যদি আমি এখানে দেখো a এর উপর পাওয়ার 1 বাই এক্স আছে, হ্যাঁ, তো এই পাশে যদি চেঞ্জ হয়ে যায় বা ট্রান্সফার হয়ে যায় তখন কি হবে বলো? তো পাওয়ারটা কি হবে? k টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এক নম্বর সমীকরণ দাও। আবার দেখো b টু দি পাওয়ার 1 বাই ওয়াই, এটাকে কিন্তু আমরা কি ধরবো বলো দেখি? সেম k ই ধরবো। ওকে, তো এখানে 1 বাই ওয়াই, এখানে y কিন্তু ভাগ অবস্থায় আছে, সো এই পাশে গিয়ে কি হবে? গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো b ইকুয়ালস টু কত হবে? k টু দি পাওয়ার y হয়ে যাবে। সো এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও। এগেইন c টু দি পাওয়ার 1 বাই জেড, এটাকে তুমি কে ধরবা? এন্ড দেন সি ইকুয়ালস টু কত হবে? জেডটা ভাগ হয়ে আছে, সো এখানে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, 3 নাম্বার ইকুয়েশন। সো আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। তো এখন দেখো, আচ্ছা, তো আমরা কিন্তু দেখো এ বি সি এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু বের করে ফেলছি। দেখো এ বি সি আমরা সিঙ্গেল ভ্যালু বের করে ফেলছি। ওকে, তো লেফট হ্যান্ড সাইড কি বলছে? তো লেফট হ্যান্ড সাইড বলছে এ বি সি এগুলো তিনটে গুণ অবস্থায় আছে, ইকুয়ালস টু কত হবে? 1 হবে। ঠিক আছে, তো চলো আমরা a এর ভ্যালুটা ইনপুট করি এখানে। তো a এর ভ্যালু কত? k টু দি পাওয়ার x ইনটু b। b এর ভ্যালু কত হবে? k টু দি পাওয়ার y, হ্যাঁ, ইনটু c এর ভ্যালু কত হচ্ছে এখানে? k টু দি পাওয়ার z হইতেছে। ঠিক আছে, ইকুয়ালস টু 1। আচ্ছা, তো আমরা কিন্তু এর আগেই জানতাম যখন বেস গুলো সেম হয়ে যায়, ঠিক আছে, এবং তারা মাল্টিপ্লাই হিসেবে থাকে, তখন পাওয়ার গুলো যোগ হয়ে যায়। ঠিক আছে, তো দেখো সেটাই আমরা অ্যাপ্লাই করবো এখন। তো কি হবে এটা? k টু দি পাওয়ার x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা, আমরা কি এটাকে এই 1 কে এভাবে লিখতে পারি না যে k টু দি পাওয়ার 0? হ্যাঁ, মানে আমরা কিন্তু জানতাম যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? সেটাকে 1 লিখতে পারি। ঠিক আছে, তো সেটাই আমরা জাস্ট একটু রূপান্তর করলাম। ওকে, তো এখন দেখো এই ক্ষেত্রে এই দুইটা সমান এবং বেসটা কি বলো দেখি? সেম। তো আমরা কিন্তু জানতাম, দুইটা রাশি যদি সমান হয়ে যায়, ওকে, এবং তাদের বেস যদি সেম হয়ে যায় তখন তোমার পাওয়ার গুলো কি হয়ে যায় বলো দেখি? সমান হয়ে যায়। ওকে, তো m ইকুয়ালস টু n লিখতেই পারি। তো সেটাই দেখো কি করা যায় এখন। তো যেহেতু এদের বেসটা সেম, তো পাওয়ার গুলো কি বলতে পারো? পাওয়ার গুলো সমান লিখতে পারো। ওকে, তো পাওয়ার হয়ে যাচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়ে যাবে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, যদি এটা বুঝিয়ে থাকো চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ। সো এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, সো দেখ
কি দেওয়া আছে দেখো দেখি। তো বলছে যে সরল করো, হ্যাঁ? তো সরল করো যে টাইপটা থাকে এটাতে অনেক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তো যেকোনো একটা সিকিউ বা বোর্ড সিকিউতে কিন্তু আল্টিমেটলি এটা থাকবেই। জাস্ট একটু ঘোরায় পেঁচায় থাকবে। সো তোমাকে সলভ করতে হবে আরকি, হ্যাঁ? আহামরি কিন্তু কঠিন না। তো তুমি একটু দেখলেই মনে হয় যে পারবা। ওকে? তো চলো এটাকে আমরা ধীরে, ধীরে সলভ করব। ওকে? বুঝে, বুঝে সলভ করব। তো কিভাবে সলভ করা যায় সেটা দেখি। সো এই যে দেখো এখানে ৩ টা রাশি আছে, ৩ টা পদ আছে। দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে? ৩ টা আছে। তো তুমি একটা কাজ করবা, এটাকে সুন্দর করে মডিফাই করার জন্য বা সলভ করার জন্য একটা, একটা করে মডিফাই করবা। ওকে? ১ম এ তুমি এইটা নিবা, তারপরে এইটা নিবা, তারপরে তুমি এইটাকে মডিফাই করবা। ওকে? তার মডিফাই করার পর দেন এর ভ্যালুটা বের করে বসাই দিবা। তো চলো আমরা এটাকে কিভাবে মডিফাই করি সেটা একটু দেখি। ওকে? সো ১ম এ আমরা ধরবো এইটাকে। ওকে? এইটাকে ধরবো ১ম এ। দেখো। তো কি দেওয়া আছে 1/1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস z। ওকে? প্লাস কত দেওয়া আছে? a টু দি পাওয়ার y মাইনাস x এটা দেওয়া আছে। এটা ১ম এ দেওয়া আছে। দেন তো এটাকে তুমি কিভাবে মডিফাই করবা? তো আমি জাস্ট চলো ভেঙে, ভেঙে দেখাই। হ্যাঁ? 1 বাই এটাকে কিভাবে লিখতে পারো? 1 লিখতে পারো প্লাস আচ্ছা আমরা কিন্তু জানতাম যে এরকম a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n আ হ্যাঁ, a টু দি পাওয়ার m প্লাস n এটা কখন আসতো বলো দেখি? তো এটা তখনই আসতো যখন a এর উপর পাওয়ার m এর সাথে গুণ কে থাকতো বলো দেখি? এর সাথে গুণ থাকতো a টু দি পাওয়ার n এইটা থাকতো। ওকে? আর যদি এরকম থাকতো a টু দি পাওয়ার m মাইনাস n এটাকে আমি কখন লিখতে পারতাম? যখন a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস n এভাবে গুণ অবস্থায় থাকতো অথবা এরকম থাকতো a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n এভাবে কিন্তু আমি লিখতে পারতাম। ওকে? তো চলো এইগুলোকে আমরা এপ্লাই করব। ঠিক আছে? তো এখন দেখো এখানে কি দেওয়া আছে? a টু দি পাওয়ার y মাইনাস z এটা দেওয়া আছে। তো তুমি একটা কাজ করবা। তো এটাকে ভাঙো। কিভাবে ভাঙবা? a টু দি পাওয়ার y হ্যাঁ, ইনটু z এর সাথে কি আছে? মাইনাস আছে। সো আল্টিমেটলি a টু দি পাওয়ার মাইনাস z এই তো হয়ে গেছে। এগেইন দেখো কি হইছে? a টু দি পাওয়ার y ইনটু a টু দি পাওয়ার মাইনাস z। ওকে? আচ্ছা a টু দি পাওয়ার y মাইনাস z y মাইনাস x আচ্ছা y মাইনাস z y মাইনাস x ওকে ঠিক আছে। ওকে? আচ্ছা ঠিক আছে। তো এখন তুমি একটা কাজ করবা। a টু দি পাওয়ার z ও সরি। এখানে একটা মিস্টেক হয়ে গেছে। তো এইখানে হবে x আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো তুমি একটা কাজ করবা এখান থেকে 1 বাই দেখো এইখানে a টু দি পাওয়ার y কমন, a টু দি পাওয়ার y এখানে কিন্তু কমন। ওকে? জাস্ট a টু দি পাওয়ার y নাই কোথায়? প্রথমটাতে। তো তুমি একটা কাজ করবা, হ্যাঁ? a টু দি পাওয়ার y কমন নিবা। আচ্ছা? তো এখানে দেখো যদি এরকম হইতো a টু দি পাওয়ার y থাকতো এরকম ইনটু a টু দি পাওয়ার y থাকতো তখন তোমার এটা কি হইতো বলো দেখি? বেস যেহেতু সেম তুমি তো বলতা যে ভাই পাওয়ার গুলো জাস্ট যোগ করে দেন, হ্যাঁ? y প্লাস y ইকুয়ালস টু a টু দি পাওয়ার 2y এরকম হয়ে যেত। বাট যদি কন্ডিশন এরকম হইতো a টু দি পাওয়ার y ইনটু a টু দি পাওয়ার মাইনাস y তখন কি হইতো? এরা কিন্তু গুণ অবস্থায় আছে। তুমি কিন্তু দেখতেই পাচ্ছ এখানে। সো আল্টিমেটলি হইতো a টু দি পাওয়ার y মাইনাস y। y মাইনাস y কত হয় বলো দেখি? a টু দি পাওয়ার 0 আর আমরা কিন্তু জানতাম কোন কিছুর উপর 0 পাওয়ার মানে এর ভ্যালু হচ্ছে 1 ওকে? সো তুমি কিন্তু এটা বুঝতে পারছো ওকে? তো যদি ওইটা বুঝতে পারো হুম, তো চলো এইটাকে আমি এখানে আবার এপ্লাই করব। তো তুমি যদি এখান থেকে a টু দি পাওয়ার y কমন নাও তাহলে এখানে 1 এর পরিবর্তে এখানে তো আছে 1 তো তোমাকে লাগবে কত 1 হুম 1 লাগবে। তো 1 কিভাবে আনবা? সো যদি a টু দি পাওয়ার y এর সাথে তুমি a টু দি পাওয়ার মাইনাস y গুণ দাও তাহলে তুমি y পাবা। ঠিক আছে? সো এখানে কত হবে? a টু দি পাওয়ার মাইনাস y ওকে আশা করি তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ? আচ্ছা আর এখান থেকে যদি তুমি a টু দি পাওয়ার y কমন নাও কি থাকবে? a টু দি পাওয়ার মাইনাস z আর এখানে থাকবে a টু দি পাওয়ার মাইনাস x ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আর একটু মডিফাই করতে হবে। দেখো 1 বাই সামথিং হুম? এখন
দেখো তো আমরা এটাকে এভাবে মডিফাই করতে পারি না? a টু দি পাওয়ার y কে যদি একটু মডিফাই করে ফেলি কি হবে? a টু দি পাওয়ার y আছে। হুম? সো যদি আমি a টু দি পাওয়ার এভাবে লিখি তাহলে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। তুমি কি করবা? হুম? তো এইটাকে যদি তুমি আরেকটু মডিফাই করে a টু দি পাওয়ার মাইনাস দাও এখানে, তো এইটা আর এইটা কিন্তু সেম হয়ে যায়। ঠিক আছে? তো দেখো এটাকে এটা থেকে দেখো এটা কিভাবে আসে দেখো। সো 1 বাই a টু দি পাওয়ার মাইনাস y। তো আমরা কিন্তু জানতাম ইনভার্স থাকলে 1 বাই সামথিং হয়ে যায়। ওকে? তো 1 বাই আর যেহেতু a টু দি পাওয়ার ইনভার্স আছে সো আল্টিমেটলি কি হবে 1 বাই a টু দি পাওয়ার y। ওকে? সো এটা যেহেতু নিচে আছে এটা উপরে চলে যায়। এটাই কষ্ট কি লেখা যায় a টু দি পাওয়ার y এভাবে লেখা যায় কিন্তু। ওকে? তো তার মানে তুমি দেখো এই a টু দি পাওয়ার y কেও কিন্তু তুমি a টু দি পাওয়ার 1 বাই a ইনভার্স 1 বাই a ইনভার্স y এভাবে কিন্তু লিখতে পারতেছো। ওকে? এটাকে তুমি এভাবে লিখতে পারতেছো। তো চলো এটাকে তুমি এভাবে এপ্লাই করবা। তো a টু দি পাওয়ার y এর পরিবর্তে তুমি কি লিখবা? 1 বাই a ইনভার্স y। জাস্ট এটা একটু চেঞ্জ করে ফেললা আর কি। ঠিক আছে? আর বাকিগুলো কোনো চেঞ্জ হবে না। a টু দি পাওয়ার y প্লাস a টু দি পাওয়ার z প্লাস a টু দি পাওয়ার মাইনাস x। ওকে? আশা করি বুঝতে পারছো। সো দেখো এখানে যেহেতু a ইনভার্স y ভাগ ভাগ হিসেবে আছে, হ্যাঁ? তো আলটিমেটলি এটা কিন্তু উপরে উঠে যাবে। সো আলটিমেটলি কি হবে এখানে? তো a টু দি পাওয়ার মাইনাস y, হ্যাঁ? ডিভাইড বাই a টু দি পাওয়ার মাইনাস y প্লাস a টু দি পাওয়ার মাইনাস z প্লাস a টু দি পাওয়ার মাইনাস x। ওকে? তুমি দেখো এইখান থেকে মডিফাই করে এইখান পর্যন্ত তুমি নিয়ে আসছো। ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে? তো এটা কিন্তু হয়ে গেছে। তো চলো পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী যে এটাকে দেখবো এবার। সো এগেইন দেখো কি দেওয়া আছে বলো দেখি 1 বাই 1 প্লাস a টু দি পাওয়ার z মাইনাস x প্লাস a টু দি পাওয়ার z মাইনাস y। ওকে? তো এটাকে তুমি একটু চেঞ্জ করে ফেলবা। তো এটাকে যদি চেঞ্জ করে ফেলো দেখো আগের মতোই 1 বাই জাস্ট এই স্টেপ গুলো ফলো করো। তো এটাকে তুমি কি লিখতে পারো? 1 থাকুক প্লাস আহ দেখো এটাকে তুমি যদি ভেঙে লেখো তো আলটিমেটলি কত হবে a টু দি পাওয়ার z ইনটু a টু দি পাওয়ার মাইনাস x। ওকে? আর এটাকে যদি তুমি ভাঙো তাহলে কত হবে a টু দি পাওয়ার z ইনটু a টু দি পাওয়ার মাইনাস y। ওকে? সো এখান থেকে দেখো a টু দি পাওয়ার z টা কিন্তু তোমার কমন হয়ে গেছে এখানে, বুঝছো? দেখো a টু দি পাওয়ার z টা কমন হয়ে গেছে। তো সিমিলারলি তুমি যদি এটাকে একটু ফলো করো, হ্যাঁ? এভাবেই লেখো। তো আলটিমেটলি কি লেখা যায়? সো 1 বাই হুম এখান থেকে তুমি a টু দি পাওয়ার z টা কমন নাও। তো এখানে যদি তুমি a টু দি পাওয়ার z কমন নাও সো আলটিমেটলি এখানে আনতে হবে কত a টু দি পাওয়ার মাইনাস z, কারণ এখানে আমার লাগবে কত বলতো? এখানে আমার 1 লাগবে। ওকে? সো এখান থেকে যদি তুমি a টু দি পাওয়ার z কমন নাও তখন এখানে থাকে a টু দি পাওয়ার মাইনাস x প্লাস a ইনভার্স y থাকে। ঠিক আছে? আচ্ছা। তো চলো এইটাকে আবার একটু মডিফাই করব। দেখো এটাকে জাস্ট এর মতো করে মডিফাই করব। ঠিক আছে? তো ওইটাকে আমি কি লিখতে পারি? 1 বাই হুম a ইনভার্স z। ওকে? এভাবে কিন্তু লিখতেই পারি। তো তুমি কিন্তু জানো এই প্রসেসটা কিন্তু তুমি বুঝে গেছো। ওকে? তো এটা বুঝে গেলে আর সমস্যা থাকার কথা নয়। তো এখানে যদি তুমি ব্র্যাকেট দাও তো এখানে থাকবে a টু দি পাওয়ার মাইনাস z প্লাস a টু দি পাওয়ার মাইনাস y প্লাস a টু দি পাওয়ার মাইনাস x। এটা কিন্তু থাকবেই। আচ্ছা এখানে দেখো a টু দি পাওয়ার মাইনাস z এখানে কিন্তু ভাগ হয়ে আছে। সো আলটিমেটলি সেটা উপরে উঠে যাবে। তো কত থাকবে? a টু দি পাওয়ার মাইনাস z ডিভাইড বাই a টু দি পাওয়ার মাইনাস z প্লাস a টু দি পাওয়ার মাইনাস y প্লাস a টু দি পাওয়ার মাইনাস x। এটা কিন্তু থাকে। ওকে? তো তার মানে দেখো তুমি এটাকে তুমি মডিফাই করে এইখানে নিয়ে আসছো। ওকে? এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও। ওকে? আচ্ছা। আচ্ছা তুমি যদি সিমিলারলি এইটাকে সলভ করে ফেলো তো এটা কিন্তু কি আসবে বলো দেখি? তো তুমি সিমিলারলি বলতে পারো, হ্যাঁ? বা একইভাবে বলতে পারো। একইভাবে কি বলতে পারো? যে 1 বাই 1 প্লাস a টু দি পাওয়ার x মাইনাস y প্লাস a টু দি পাওয়ার x মাইনাস z। এটাকে যদি তুমি একটু জাস্ট মেলাও, হ্যাঁ? দেখো এইখানে কে কমন ছিল বলো দেখি? এখানে y আর y কিন্তু কমন ছিল। ঠিক আছে? তো যে কমন ছিল সে কি হইছে? উপরে কিন্তু ইনভার্স হয়ে গেছে, বুঝছো? a ইনভার্স y হয়ে গেছে। আবার দেখো এখানে z কমন ছিল, এখানে z কমন ছিল। তো এখানে দেখো z কিন্তু ইনভার্স হয়ে গেছে। আর নিচে দেখো x y z সবাই ইনভার্স অবস্থায় আছে।
এবং এখানে দেখো এক্স ওয়াই জেড ইনভার্স হয়ে আছে। তো জাস্ট এটাকে একটু অ্যাপ্লাই করবা। সো এখানে দেখো কমন কি বলতো? তো কমন হচ্ছে গিয়ে এখানে এক্স কমন। তো আলটিমেটলি এখানে কে উপরে যাবে? এ ইনভার্স এক্স উপরে যাবে, ঠিক আছে? আর নিচে এ ইনভার্স এক্স সবগুলো থাকবে আর কি। এ ইনভার্স ওয়াই, এ ইনভার্স জেড, ঠিক আছে? এটা 3 নাম্বার ইকুয়েশন দাও। আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ? ওকে। তো যদি বুঝে থাকো দেখো এখন, তো আমাদের এইটাকে সরল করতে বলছে, এটাকে সরল করতে বলছে। তো দেখো এই যে ভ্যালুটা দেওয়া আছে 1/1 প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স প্লাস 1/1 প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই প্লাস ওকে প্লাস কথা দেওয়া আছে 1/1 প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। ওকে, এটা কিন্তু তোমার দেওয়া আছে, হ্যাঁ? এটাকে সরল করতে বলছে। তো দেখো তুমি কিন্তু এগুলোকে মডিফাই করছো। তো এর পরিবর্তে তুমি কি লিখছিলা? তো এর পরিবর্তে লিখছিলা হচ্ছে এইটা। তো এর পরিবর্তে লিখছিলা এ ইনভার্স ওয়াই ডিভাইড বাই এ ইনভার্স এক্স প্লাস এ ইনভার্স ওয়াই প্লাস এ ইনভার্স জেড। ওকে, আচ্ছা এর পরিবর্তে তুমি কথা লিখছিলা দেখো, এর পরিবর্তে লিখছিলা এটা, এই যে এটা, ঠিক আছে? এইটা এটা এ ইনভার্স জেড, নিচে কত হবে? কমন, এগুলো নিচে কিন্তু কমন সবগুলো, ঠিক আছে? এ ইনভার্স ওয়াই, এ ইনভার্স জেড, এটা। আচ্ছা এগেইন দেখো এইটাকে তুমি কি মডিফাই করে কি আনছিলা? এইটাতে আনছিলা, ঠিক আছে? তো এটা বসাও, এ ইনভার্স এক্স, এ ইনভার্স এক্স প্লাস এ ইনভার্স ওয়াই প্লাস এ ইনভার্স জেড। ওকে, সো এখন তুমি যদি একটু নোটিস করো দেখো, তো এখানে হরের গুলো যেগুলো আছে, হরে কিন্তু সবগুলো সেম আছে, বুঝছো? তো হরের ভ্যালু গুলো কত? এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ ইনভার্স মাইনাস ইনভার্স জেড। ওকে, সবগুলো কিন্তু কমন। ওকে, তো তুমি যদি লসাগু করে ফেলো, তো লসাগু করলে আলটিমেটলি কিন্তু লসাগু কত হবে বলো দেখি? লসাগু কিন্তু এ ইনভার্স এক্স প্লাস এ ইনভার্স ওয়াই প্লাস এ ইনভার্স জেড। ওকে, এটাই হবে। ওকে, তো এখন সিম্পলি লসাগু করে ফেলো। তো এটা কাটা কি থাকে এখানে? এ ইনভার্স ওয়াই থাকে প্লাস এখান থেকে কত আসে? এ ইনভার্স জেড, এখান থেকে আসে এ ইনভার্স জেড, হ্যাঁ? আর এখান থেকে কত আসে? এ ইনভার্স এক্স আসে। ওকে, সো দেখো এটা কিন্তু সেম। তো আলটিমেটলি কাটাকাটি করলে কত আসে? 1 চলে আসে। তো 1 হচ্ছে তোমার অ্যান্সার। তো অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ? ওকে, তো একটু চেক করে নাও। ওকে, ঠিক আছে। তো চলো পরবর্তী ম্যাথ দেখবো, হ্যাঁ? তো যদি এটা বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাথ দেখো। ওকে, দেখো পরবর্তী ম্যাথটা। তো এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, আচ্ছা। তো এটা ম্যাথ করার আগে তো চলো আমরা একটু একটা ফর্মুলা দেখে আসবো। তো ফর্মুলাটা হচ্ছে এরকম, এ প্লাস বি হোল কিউব, এই ফর্মুলাটা দেখবো। তো আমরা কি জানতাম বলতো? এর ফর্মুলা হচ্ছে তোমার এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা কিন্তু হতো, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে দেখো তুমি একটা কাজ করতে পারতা, যে এ কিউব প্লাস বি কিউব, এইটাতে কোনো ঝামেলা নাই। বাট তুমি এখান থেকে দেখো 3ab কমন নিতে পারতা, বুঝছো? তো এইখান থেকে 3ab কমন নিতে পারতা, প্লাস 3ab কমন নিয়ে ফেলো। তো কত থাকবে এখানে? এ থাকবে, এখানে বি থাকবে, ওকে। তো এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু, আমরা এটা কিন্তু জানতাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন দিলাম? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো করার জন্য, ঠিক আছে। ওকে, চলো। তো এখানে কথা দেওয়া আছে, বলো যদি a ইকুয়ালস টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা তোমার প্রমাণ করতে বলছে। তো সেটাই আমরা অ্যাপ্লাই করবো এখন। কি দেওয়া আছে বলো? গিভেন। তো দেওয়া আছে দেখো, a ইকুয়ালস টু 2 প্লাস 2 2 3 প্লাস 2 1/3, ওকে, এটা দেওয়া আছে। তো এই সমস্ত ম্যাথে দেখো আমরা কি করবো জানো? তো যেগুলোর উপর পাওয়ার আছে সেগুলোকে এক পাশে রাখবো, আর যেগুলোর উপর পাওয়ার নাই সেগুলোকে আরেক পাশে নিয়ে যাবো, ঠিক আছে। তো এখানে দেখো 2 এর উপর কিন্তু পাওয়ার নাই, সো আলটিমেটলি এটাকে আমরা a এর সাথে নিয়ে আসবো, ইকুয়ালস টু, ওকে। আচ্ছা, দেন এইখানে দেখো 1/3 আছে, তার মানে এখানে পাওয়ার যদি আমি কিউব করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি এটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে এখানে দেখো এই যে a মাইনাস 2 ইকুয়ালস টু কে লিখতে পারো বলো তো? এটা কিন্তু লিখতে পারো, হ্যাঁ। তো এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখবা, হ্যাঁ, পরে আমাদের কাজে দিবে এটা। আচ্ছা, তো এখন উভয় পাশে ঘন করে দিব, ঠিক আছে, ঘন করব, ঘন। তো ঘন করলে কি হবে দেখো, a মাইনাস 2 হোল কিউব ইকুয়ালস টু 2 2 3 প্লাস 2 1/3, ওকে। সো সূত্রে ফেলো এটা কি? তো a মাইনাস 2 এর হোল কিউবের সূত্র হচ্ছে তোমার a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, এটা ইকুয়ালস টু, এটাকে যদি তুমি একটু ঘন করো তো কি হবে? তো এটাকে যদি তুমি ঘন করো তখন হবে তোমার দেখো, তো 2, আচ্ছা, এইটাকে আমরা দেখো এইটাকে যদি আমি এইটার সাথে কম্পেয়ার করি, দেখো এটাকে আমি a ধরলাম, এটাকে b ধরলাম, a প্লাস b হোল কিউব। তো এটাকে আমি কিভাবে মডিফাই করতে পারি বলতো? তো বলতে পারি না যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b, এটাকে কিন্তু এভাবে লিখতে পারি, ওকে। এভাবে করলে আর কি এটা ইজি হয়ে যায়। সো এটাকে আমি কোথাও ধরবো? এটাকে ধরবো a, আর এটাকে ধরবো হচ্ছে আমি b, ওকে। তো চলো a b ধরে আমরা একটু মডিফাই করে ফেলি। তো a কিউব, হ্যাঁ, 2/3 কিউব প্লাস বি কিউব, এখানে বি কত? বি হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 1/3 এর উপর কিউব, প্লাস 3 এ কত? 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু বি কত? 2 টু দি পাওয়ার 1/3, হ্যাঁ। অ্যান্ড দেন ব্র্যাকেটের কি থাকবে? এ প্লাস বি। এ হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এটা কিন্তু তোমার হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো তুমি এইটাকে কি করছো? এটাকে সম্পূর্ণভাবে এই ফর্মে নিয়ে আসছো, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো আর কি। আচ্ছা, তো চলো আর একটু মডিফাই করি। এ কিউব 3 দুগুণে 6 এ স্কোয়ার 2 দুগুণে 4 3 4 12 12 এ মাইনাস 8, ওকে। সো আর এই পাশে দেখো কত আছে, 2 এর উপর পাওয়ার আছে 2/3 এবং তার উপর হোল পাওয়ার কত আছে বলো দেখি? কিউব পাওয়ার হিসেবে আছে, ওকে। তো এখানে দেখো তো 3 আর 3 নিচে কাটা যায় না, ওকে। তো থাকে কত? 2 এর উপর স্কোয়ার থাকে, এবং সেম 3 3 কাটা যায়, কত থাকবে? 1, ওকে। প্লাস 3 ইন্টু, দেখো বেস সেম, তো কি লেখা যায় বলো? পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তো যোগ হলে কত থাকবে? 2/3 প্লাস 1। অ্যান্ড দেন দেখো আমি কেন এই ফর্মেটে নিয়ে আসতে বললাম, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে তুমি রিপ্লেস করবা কি দ্বারা বলো দেখি? তো একটু আগে তুমি কিন্তু জানতা যে এইটা, এই যে দেখো এই ভ্যালুটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি বলতো? a মাইনাস 2 লিখতে পারি, ওকে। তো প্রমাণের সুবিধার্থে এটাকে আমাদের একটু যত্নে রাখতে হবে, ঠিক আছে, রাখবো।
সো এই ভ্যালুটার পরিবর্তে আমি কি লিখতে পারি? a - 2 লিখতে পারি। সো চলো এটাই লিখবো আমরা a - 2। ওকে, আশা করি তুমি এটা মনে রাখবা। দেন দেখো a কিউব - 6a স্কয়ার প্লাস 12a - 8 ইকুয়ালস টু কত থাকবে? 4 প্লাস 2 প্লাস 3 ইনটু, তো দেখো এখানে লসাগু করে দাও। লসাগু হবে 3, এখানে 2 প্লাস 1 ইনটু a - 2 এটা। ওকে, ওকে, চলো সামনে আগাই। হ্যাঁ, তো কি থাকে এখানে? a কিউব - 6a স্কয়ার প্লাস 12a - 8 ইকুয়ালস টু 4 আর 2 6 প্লাস, দেখো উপরে আছে 3 আর নিচে 3, 3 3 কাটা গেলে কত থাকবে? 1 থাকবে। ওকে, তার মানে 2 এর উপর পাওয়ার হিসেবে কত থাকতেছে? 1 থাকতেছে। এখন 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু আল্টিমেটলি 1 ই হয়। তো 3 দুগুণে 6 হয়ে যাবে, 6a - 2। ওকে, a কিউব - 6a স্কয়ার প্লাস 12a - 8 ইকুয়ালস টু 6 প্লাস 6a, এবং 6 দুগুণে 12 -12। ঠিক আছে? তো তুমি যদি এগুলোকে একপাশে করো, হ্যাঁ? সবগুলোকে একপাশে নিয়ে আসো, তাহলে দেখবা যে এই ভ্যালুটা এটার সাথে মিলে গেছে আরকি। তো চলো করে দিই। a কিউব - 6a স্কয়ার, হুম? এখানে দেখো 12a আছে, এখানে 6a আছে। ওকে? এখানে এই পাশে যেহেতু প্লাস আছে, সো আল্টিমেটলি এই পাশে আসে কিন্তু মাইনাস হয়ে যাবে। তো 12 থেকে 6 বাদ দিলে কত থাকবে বলো দেখি? 6a থাকবে। আচ্ছা, তারপরে দেখো এখানে -8 আছে আর এখানে কত আছে বলো? -12 থেকে যদি +12 বাদ দাও কত থাকবে? -6 থাকে। তো -6 এই পাশে আসলে কত হবে? +6। তো -8 +6 ইকুয়ালস টু 0। দেন তুমি যদি একটু সলভ করে ফেলো বা ক্যালকুলেট করে ফেলো, ভ্যালুটা আসে 6a স্কয়ার প্লাস 6a - 2। প্রমাণিত। ওকে? সো দেখো এটা প্রমাণ হয়ে গেছে কিন্তু। তো দেখো ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তো এখানে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে এই লাইনটা। এই যে লাইনটা আছে এইটা। আর অবশ্যই তোমার কিউবের যে ফর্মুলাটা এইটাতে এই ফর্মে নিয়ে আসতে হবে। সো এটা কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এটা একটু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আমি হাইলাইটার দিয়ে দেখাই দিলাম। এটা ইম্পোর্টেন্ট, এই ফর্মুলা ইম্পোর্টেন্ট, আর এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে গিয়ে এইটার পরিবর্তে তুমি এখানে a - 2 বসাইছো। এগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট। আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ? ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, সো পরবর্তী ম্যাথে কি বলছে? তো দেখো এখানে কি বলছে যে সমাধান করো, হ্যাঁ? 4 টু দি পাওয়ার x - 3 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 0 সমাধান করো। ওকে, তো কোথাও যদি দেখো যে সমাধান করো বলছে, তো মাথায় রাখবা যে সমাধান করো মানে হচ্ছে তোমার x এর ভ্যালুটা বের করতে বলছে। ঠিক আছে? x এর মানগুলো। তো তুমি কি করবে? x এর মানগুলো বের করবা, ফাইন্ড আউট করবা। ঠিক আছে? তো চলো আমরা সমাধান করবো। ওকে, ওকে, তো দেখো কি দেওয়া আছে। তো দেওয়া আছে হচ্ছে তোমার 4 টু দি পাওয়ার x - 3 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, আর আচ্ছা, আচ্ছা, তো এখানে দেখো তুমি এটা কাজ করতে পারো। 4 টু দি পাওয়ার x কে তুমি এভাবে সাজাও। তো 4 কে তুমি লিখতে পারো যে ভাই 2 স্কয়ার তার উপর x আছে। ওকে, অথবা তুমি দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, তার মানে 2 এর উপর পাওয়ার আছে 2, তার উপর পাওয়ার আছে আবার x। ওকে, তো তুমি কিন্তু এই পাওয়ার গুলোকে চেঞ্জ করে ফেলতে পারো। ওকে, নিজেদের পজিশনটা চেঞ্জ করে ফেলতে পারো, এভাবে লিখতেও পারো। হ্যাঁ, অর্থাৎ এটার ভ্যালু যত এর ভ্যালু তত এবং এর ভ্যালুও আলটিমেটলি ততই। এটাকে কিন্তু এভাবে লিখতে পারো। ওকে, তো চলো আমরা এটা এভাবেই লিখবো। 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার মাইনাস, এবং দেখো
এখানে কত আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2। এটাকে যদি তুমি একটু মডিফাই করো দেখো কি পাবা। তো আমরা যেহেতু জানতাম যদি বেস গুলো সেম হইতো এবং তারা যদি পরস্পরের গুণ অবস্থায় থাকতো তখন কিন্তু পাওয়ার গুলো যোগ হয়ে যেত। তো আমরা জাস্ট রিভার্স করব, ঠিক আছে? তো যেহেতু পাওয়ার গুলো কি আছে যোগ আছে, তখন আমরা কি করব মাল্টিপ্লাই হিসেবে আলাদা করে ফেলবো আর কি। সো এটাকে আমি এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 2 এভাবে কিন্তু লিখতে পারি। ওকে, 3 ইনটু 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার স্কয়ার। ওকে, এটা বুঝে গেছে। সো দেন দেখো, তো এখানে দেখো এই যে 2 টু দি পাওয়ার x কে এটা একটু দেখতে ওড লাগতেছে, হ্যাঁ? তো এই সমস্ত ম্যাথে যেটাকে ওড লাগবে সেটাকে তুমি কি ধরবা? ডিরেক্টলি এক্স ধরে ফেলবা, বুঝছো? এক্স ধরে ফেললে অঙ্কটা আর কি সহজ হয়ে যাবে। ওকে, এটা আচ্ছা এগেইন বলি, এটা কোনো প্রফেশনাল নিয়ম না, জাস্ট অঙ্কটাকে তুমি ইজিলি এবং স্মুথলি সলভ করার জন্য, ঠিক আছে? ইজিলি সলভ করার জন্য তুমি কি ধরবা? এক্স ধরে ফেলবা, ঠিক আছে? ওকে, তো এর ভ্যালু কত? এক্স। তো এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 দুগুণে 4 ইন্টু এটা কত? এক্স প্লাস 2 এর উপর যদি তুমি পাওয়ার 5 করে দাও তো আলটিমেটলি এটা হয়ে যায় 32। আচ্ছা, তো এক্স স্কোয়ার, হ্যাঁ, 3 4 12 এক্স প্লাস 32। আচ্ছা, সো এটাকে তুমি একটু মিরার টার্ম করবে। তো মিরার টার্ম করলে কত আসে দেখো, তো 12। সো তুমি যদি এটাকে মিরার টার্ম করো দেখো কত আসবে, 4 8 32, হ্যাঁ, 8x মাইনাস 4x প্লাস 32 ইকুয়ালস টু 0। সো এখান থেকে তুমি x কমন নিয়ে ফেলো, x মাইনাস 8 মাইনাস 4, হ্যাঁ, এখান থেকে মাইনাস 4 কমন নিলে কত থাকবে? x মাইনাস 8। তো কি হবে বলো দেখি, এখান থেকে মিরার টার্ম করো, x মাইনাস 4 x মাইনাস 8 ইকুয়ালস টু 0। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো দেখো এখানে মিরার টার্মটা করালাম না কেন? তো আমি কিন্তু জানি যে তুমি মিরার টার্ম পারো, বুঝছো? তুমি মিরার টার্ম, হুম, এগুলো তুমি পারো, বুঝছো? আচ্ছা, তো এখানে কত পাইছি আমরা? x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0, এটা পাইছি আমরা। সো দেখো এরা পরস্পর কিন্তু গুণ অবস্থায় ভ্যালু কত? 0। ওকে, তো দেখো এ একবার 0 হয়ে যাবে আর এ একবার এপাশে গিয়ে 0 হয়ে যাবে। ওকে, তো এখন কি হবে? x মাইনাস 4 এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0 একবার ধরবো, তো এক্স ইকুয়ালস টু 4 হয়ে যাবে। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটাকে বসাবো। তো এক্স ইকুয়ালস টু কত ধরছিলাম? 2x ধরছিলাম না? ও সরি 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 সরি, এখানে দেখো, আচ্ছা এখানে একটু মডিফাই করতে হবে। হ্যাঁ, দেখো এইখানে কিন্তু এক্স আছে, তো আলটিমেটলি তুমি যদি এখানে টু দি পাওয়ার এক্স কে আবার এক্স ধরো তাহলে একটু সমস্যা হয়ে যায়। তো তুমি এখানে একটা কাজ করবা, এখানে এক্স না ধরে তুমি এখানে এম ধরবা। ওকে, তাহলে কিন্তু তোমার ঝামেলার কোনো সম্ভাবনা নাই। তো এখানে তুমি এক্স এর পরিবর্তে কি দিচ্ছ? এক্স এর পরিবর্তে তুমি দিচ্ছ হচ্ছে এম, হ্যাঁ, এম দিচ্ছ, এম, এটা এম হবে। আচ্ছা, এম স্কোয়ার, এম, এগুলো সব কিন্তু এম। ওকে, ওকে, আরেকবার লিখি চলো, এম স্কোয়ার মাইনাস 4 32, হ্যাঁ, 8m মাইনাস 4m মাইনাস প্লাস 32। তো এখান থেকে তুমি এম কমন নিলে কত থাকবে? এম মাইনাস 8। এখান থেকে মাইনাস 4 কমন নিলে কত থাকবে? এম মাইনাস 8 ইকুয়ালস টু 0। সো এখান থেকে কমন কত নিবা? এম মাইনাস 4, এন্ড দেন এখান থেকে কমন কত যাবে বলতো? এখান থেকে কমন আছে এম মাইনাস 8। ওকে, সো আচ্ছা, তো দেখো যেহেতু এখানে এম আছে, হ্যাঁ, আরেকবার লিখে ফেলি, 2 টু দি পাওয়ার এক্স, যেহেতু এখানে এক্স আছে সো এখানে এক্স না ধরে তুমি অন্য কিছু ধরবা। ওকে, আচ্ছা, তো এম মাইনাস 4 মাল্টিপ্লাই উইথ এম মাইনাস 8 ইকুয়ালস টু 0। সো এখান থেকে দেখো একবার কি হবে? এম মাইনাস 4 ইকুয়ালস টু একবার 0 হবে। তো এম ইকুয়ালস টু কত হবে? 4। দেন এম এর ভ্যালু বসাও। তো এম হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার এক্স, আর 4 কে তুমি একটু যদি মডিফাই করো তাহলে আলটিমেটলি কিন্তু এইভাবে হয়ে যাবে। হ্যাঁ, 2 এর উপর যদি স্কোয়ার দাও তো এটা কিন্তু 4 লেখা যায়। তো এখন দেখো এখানে বেস গুলো সমান, তো তুমি এক্স ইকুয়ালস টু কত বলতে পারো? 2 বলতেই পারো। ওকে, হয়েছে, এখানে এক্স এর একটা ভ্যালু কিন্তু বের হয়ে গেছে এটা। তো এগেইন এখানে দেখো কি হয়, আবার কি আছে?
m মাইনাস 8 ইকুয়ালস টু 0, এটা কিন্তু দেওয়া আছে। তো তাহলে m ইকুয়ালস টু কত হবে? 8 হবে। আচ্ছা, m এর ভ্যালু হইতেছে 2 টু দি পাওয়ার x, আর 8 কে যদি তুমি একটু মডিফাই করে ফেলো তখন কত হবে? 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়ে যায়। তো আলটিমেটলি এখান থেকে কত বলতে পারতেছো? x ইকুয়ালস টু 3। তো এটা একটা অ্যান্সার। ওকে, তাহলে তোমার x এর কয়টা ভ্যালু বের হলো? x এর ভ্যালু হইতেছে 2টা। এক হচ্ছে 2, 3। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো এই যে ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ? তো এটা কিন্তু তুমি বুঝে গেছো এখন। ওকে, ঠিক আছে, চলো আমরা পরবর্তী ম্যাথ দেখবো, হ্যাঁ? তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, তো তুমি কিন্তু এটা বুঝে গেছো। আচ্ছা, ওকে, চলো আজকে এইটা দেখবো, হ্যাঁ? তো এইটা, এই যে ম্যাথটা, হ্যাঁ, এটা তুমি আহ এইচডব্লিউ করে ফেলবা, বাড়ির কাজ করে ফেলবা এটা, ঠিক আছে? এটা অনেক সহজ, হ্যাঁ? তো 5 টু দি পাওয়ার n, এটাকে তুমি একটু মডিফাই করে ফেলো। এটা সহজ আর কি, দেখো করে ফেলি। 5 টু দি পাওয়ার n প্লাস 2 কে তুমি কিভাবে ভাঙাইতে পারো? 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2, এভাবে লিখতে পারো। ওকে, তো চলো করে ফেলি এটা অঙ্ক, হ্যাঁ? এটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, তো আচ্ছা, এটা দেওয়া আছে তোমার। আচ্ছা, তো 5 টু দি পাওয়ার n প্লাস 2 এটাকে তুমি ভাঙাইতে পারো, তো কিভাবে ভাঙাবা বলো? 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2, ওকে, প্লাস 35 ইন্টু, আচ্ছা, এইটাকে তুমি কিভাবে ভাঙাবা? 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা, দেন দেখো এখানে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। আচ্ছা, এগুলো কিন্তু কতে আসে, ঠিক আছে? সো কোনো কিছুই অবহেলার বিষয় নয় এখানে। আচ্ছা, উভয় সাইড থেকে দেখো তুমি 5 টু দি পাওয়ার n কমন নিতে পারো, কারণ এখানে কিন্তু 5 টু দি পাওয়ার n আছে, এখানে কিন্তু আলটিমেটলি 5 টু দি পাওয়ার n আছেই। তো তুমি 5 টু দি পাওয়ার n টা কমন নাও, তো নিলে কত হবে? তো 5 5 25 হয়ে যাবে এখানে। এখানে প্লাস কত থাকবে? 35, আর এখানে 5 ইন্টু ইনভার্স 1 আছে, সো আলটিমেটলি এটা 1/5 হয়ে যাবে। ওকে, ডিভাইড বাই 5 টু দি পাওয়ার n ইন্টু 4। তো এটা কাটা যায়। তো এখন কত থাকবে? তো 5 7 35, 7। তো 25 আর 7 হচ্ছে তোমার 32। হুম, আর এখানে কত হবে? 4। ওকে, তো ভ্যালু হইতেছে 8। সো আশা করি তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তো চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, এইটা। তো দেখো এই ম্যাথ গুলো কিন্তু গ বা ঘ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এগুলো তুমি সুন্দর করে করে ফেলবা, গ বা ঘ। ওকে, তো ম্যাথ করার শুরুতেই আমরা জাস্ট একটা ফর্মুলা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো এখানে দেখো, তো আমরা কি জানতাম বলো? তো আমরা কিন্তু জানতাম যে একটা ফর্মুলা আছে না, যে অনুসিদ্ধান্ত এরকম, যে a কিউব মাইনাস বি কিউব, এটাকে সুন্দর করে লেখা যায়, হ্যাঁ? a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায় আর কি। তো চলো এটা কিভাবে আসে সেটা দেখবো আমরা। তো না, লাগবে না, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু এটা লেখা যায়, হ্যাঁ? আবার দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব, এটা ইকুয়াল টু কি লেখা যাবে বলো দেখি? তো এটা ইকুয়াল টু লেখা যাবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো দেখো এখানে যদি মাইনাস থাকে এখানে কিন্তু প্লাস থাকবে, আর এখানে তোমার প্লাস যেহেতু আছে এখানে তোমার মাইনাস থাকবে। ওকে, এটা একটু মনে রাখার ট্রাই করবা। ওকে, তো এখানে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে বলো? তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে পি টু দি পাওয়ার এ ডিভাইড বাই পি টু দি পাওয়ার বি। ওকে, এখানে হোল পাওয়ার কত আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, জাস্ট এভাবে আছে আর কি। তো এটাকে সাজাও। সো দেখো এখানে বেসটা কিন্তু সেম, এখানে বেস হচ্ছে পি, এখানে বেস হচ্ছে পি। তো বেস যখন সেম হয়ে যায় তখন পাওয়ার গুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে না? তো আলটিমেটলি এটা কত হবে? এ মাইনাস বি হয়ে যাবে। ওকে, আর এবং হোল পাওয়ার কত আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, মাল্টিপ্লাই সেম এস পি টু দি পাওয়ার কত হবে? বি মাইনাস সি হোল পাওয়ার বি স্কোয়ার বিসি প্লাস সি ইন্টু পি টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। এটা কিন্তু তোমার দেওয়া আছে। দেখো
তো p এর উপর পাওয়ার আছে a মাইনাস b, তার উপর আবার পাওয়ার আছে কত বলো দেখি এইটা। তো আমরা কিন্তু জানতাম যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়ে যায়। ঠিক আছে, তো a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটা ইন্টু p b মাইনাস c b স্কোয়ার প্লাস bc প্লাস c, ওকে, ইন্টু p ইন্টু, so p টু দি পাওয়ার c মাইনাস a c স্কোয়ার প্লাস ac প্লাস a স্কোয়ার, ওকে, এটা কিন্তু দেওয়া আছে। তো এখন দেখো এইটা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি a কিউব মাইনাস b কিউব, ওকে। তো চলো এটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলবো কি দ্বারা, a কিউব মাইনাস b কিউব ইন্টু p, তাহলে এটা কত হবে b কিউব মাইনাস c কিউব, এবং এটা কত হবে বলো দেখি c কিউব মাইনাস a কিউব, ওকে। এবং দেখো এখানে দেখো বেস গুলো সেম আছে না, এবং পরস্পর মাল্টিপ্লাই হিসেবে আছে, তো আলটিমেটলি কি হবে বলো, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। ওকে, দেখো এটা এটা কাটা যায়, সো আলটিমেটলি কত থাকবে, পি এর উপর পাওয়ার জিরো, তো পি এর উপর বা কোনো কিছুর উপর জিরো হলে আলটিমেটলি অ্যান্সার হয়ে যায় ওয়ান। সো দেখো এটা কিন্তু প্রমাণিত হয়েছে, বুঝছো। তো ম্যাথটা অনেক বেশি ইজি ছিল এবং ইম্পর্টেন্ট ছিল আর কি। সো আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো আমরা। ঠিক আছে। ওকে, তো দেখো পরবর্তী ম্যাথ কি বলছে, যে আহ এখানে বলছে যে a equals to x to the power x into y p minus 1 b equals to এটা এটা দেওয়া আছে, হ্যাঁ, প্রমাণ করতে বলছে a to the power something b to the power something এটা equals to 1, এটা প্রুফ করতে হবে আর কি। ওকে, তো চলো এটা আমরা সলভ করে ফেলি। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে বলো, তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে a এর ভ্যালুটা কত বলো দেখি, তো a এর ভ্যালু কিন্তু এখানে x y p মাইনাস ওয়ান, ওকে, তারপর পাওয়ার কত আছে q মাইনাস r, এটা দেওয়া আছে। তো b এর ভ্যালুটা বসাই, তো b ইকুয়ালস টু কত, x y q মাইনাস ওয়ান, দেন এর উপর পাওয়ার আছে r মাইনাস p, অ্যান্ড দেন c এর ভ্যালু হচ্ছে তোমার x y, এর পাওয়ার হচ্ছে তোমার r মাইনাস ওয়ান, অ্যান্ড দেন হোল টু দি পাওয়ার p মাইনাস q, ওকে। ওকে, সো আচ্ছা, তো এখন আমরা কিন্তু জানতাম ধরো এরকম থাকতো a এবং b, ধরো এ বি তোমার মাল্টিপ্লাই হিসেবে আছে, এরপর তোমার পাওয়ার যদি তোমার এম এরকম গুণ থাকে, হ্যাঁ, তখন তুমি কি করবা, সরি, এ এবং বি মাল্টিপ্লাই হিসেবে আছে, এরপর যদি হোল পাওয়ার এম থাকে, তো আলটিমেটলি এটাকে আমরা জাস্ট সেপারেটলি ডিভাইড করে সেপারেট করতে পারি এরকম করে, যে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। অথবা যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার ওয়াই এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, তো তুমি এটাকে সেপারেট করতে পারো এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, ওকে। এভাবে তুমি কিন্তু সেপারেট করে দিতে পারো। তো সেটাই আমরা সেপারেট করবো, ওকে। তো এই কিউ মাইনাস আর, আর মাইনাস পি, অ্যান্ড এখানে পি মাইনাস কিউ, এই তিন পাওয়ারই কিন্তু এখানে দেখো তো এক্স এর এবং ওয়াই এর উপর মানে বতের উপর পাওয়ার হিসেবে আছে। তো তুমি কি করবে, এদেরকে সেপারেট করে দিবা। তো কিভাবে সেপারেট করবা, তো এই যে কিউ মাইনাস আর এটা কিন্তু এক্স এবং ওয়াই এর উপর পাওয়ার হিসেবে আছে, সো সেপারেট করে দিলে কি হবে, এক্স ইন্টু কিউ মাইনাস আর ইন্টু ওয়াই, দেখো ওয়াই এর উপর কিন্তু পাওয়ার আগে থেকে কত আছে, মাইনাস ওয়ান আছে, এর উপর পাওয়ার কত হইলো আবার কিউ মাইনাস আর। আচ্ছা, এগেইন এক্স এর উপর পাওয়ার কত আর মাইনাস পি, দেন ওয়াই এর উপর পাওয়ার কিন্তু আছে কিউ মাইনাস ওয়ান, অ্যান্ড দেন আবার কত পাওয়ার হইতেছে আর মাইনাস পি,
এগেইন দেখো এখানে কি করব আমরা, x এর উপর পাওয়ার হবে তোমার p মাইনাস কিউ, এন্ড দেন y এর উপর পাওয়ার আছে r মাইনাস ওয়ান, এন্ড দেন আবার নতুন যুক্ত হয়েছে p মাইনাস কিউ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ, যে কিভাবে আমি এটা ভেঙে লিখলাম। ওকে, আচ্ছা। সো এখন আমরা y গুলোকে একপাশে করব আর x গুলোকে আমরা আলাদা করে ফেলবো। দেখো এখানে x আছে, x আছে, এখানে x আছে। তো আমরা কিন্তু জানতাম যে যখন তারা গুণ অবস্থায় থাকে, হ্যাঁ, এবং বেস যদি সমান হয় পাওয়ার গুলো কিন্তু যোগ হয়ে যায়, ঠিক আছে? তো এখানে দেখো x গুলোকে আলাদা করে ফেলি। তো x টু দি পাওয়ার কত হবে, q মাইনাস r প্লাস এখানে কত হয় বলতো, r মাইনাস p ইন প্লাস কত হয় বলো দেখি, p মাইনাস q ইনটু, এবার y কে যদি আমি সেপারেট করি দেখো কত আসে। এখানে দেখো y টু দি পাওয়ার কত আছে এখানে, p মাইনাস ওয়ান q মাইনাস r এটা আছে, ইনটু এখানে কত আছে বলো, y q মাইনাস ওয়ান, তারপর পাওয়ার আছে কত বলো দেখি, r মাইনাস p, and then y r minus 1 p minus q। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো, হ্যাঁ, জাস্ট আমি এগুলোকে একটু সাজায় লিখছি আর কি। এখন দেখো প্লাস আর মাইনাস আর কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায় এগুলো। ওকে, তো এক্স এর উপর পাওয়ার কত থাকবে তাহলে, জিরো থাকবে। আচ্ছা, এখন দেখো এই ওয়াই এর উপর যে পাওয়ার গুলো আছে এগুলো কিন্তু আমরা কি করতে পারি, গুণ করে দিতে পারি। তো তো কত থাকবে এখানে, ও তার আগে দেখো যেহেতু এদের বেসটা সেম, তো পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে? p মাইনাস ওয়ান কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি প্লাস এটা কত, এটা কত, এটা আর, আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। ওকে, জাস্ট মাল্টিপ্লাই করে দিছি। এখন দেখো এক্স এর উপর পাওয়ার যখন জিরো হয়েছে, তো এক্স এর উপর পাওয়ার জিরো হওয়া মানে কত বলতো, এটা ওয়ান। তো ওয়ান কোনো কিছুর সাথে গুণ অবস্থা থাকলে যে না, আলটিমেটলি চেঞ্জ হয় না আর কি। তো দেখো ওয়াই, সো এখন আমরা এগুলোকে মাল্টিপ্লাই করে দিব আর কি, ঠিক আছে? তো কি হবে, পি কিউ মাইনাস পি আর, তো মাইনাস ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস কিউ, মাইনাস ওয়ান আছে প্লাস আর, তো দেন কিউ আর মাইনাস পি কিউ, মাইনাস ওয়ান আছে প্লাস কত হবে, পি এখানে কথা থাকে থাকে প্লাস পি আর মাইনাস মাইনাসে প্লাস কিউ মাইনাস কিউ আর। ওকে, প্লাস ঠিক আছে মনে হয়। ওকে, সো দেখো এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি আর মাইনাস পি আর সবগুলো কাটা যায়। ওকে, তার মানে এখানে থাকে হয়ে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার জিরো। আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে এর ভ্যালু হচ্ছে তোমার ওয়ান। ওকে, আশা করি দেখো বুঝতে পারছো, এবং দেখো ওয়ান কিন্তু এখানে প্রমাণ চাইছে আর কি। তো আলটিমেটলি অঙ্কটা কিন্তু হয়ে গেছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো চলো পরবর্তী ম্যাথে যাই। ওকে, দেখো এই যে ম্যাথটা, এটা দেখো একটু, হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কতে বেশ কয়েকবার আসছে আর কি। আচ্ছা, তো এখন দেখো সামথিং কোনো কিছুর উপর যখন রুট থাকবে এর মানে হচ্ছে তোমার এর উপর পাওয়ার কত আছে, 1/2, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আর দেখো এরকম যদি হয় a⁴ ইন্টু a⁴ এরকম, তখন কত হবে, তো বেস যেহেতু সমান তো পাওয়ার গুলো কত হবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে? a⁴ এরকম, হ্যাঁ, 20 এটা হবে তোমার অ্যান্সার। সরি, এটাকে আমরা অ্যাপ্লাই করে ফেলবো। তো 12 √a⁴ a⁴ ওকে। আর এখানে দেখো a⁴ এর উপর কি আছে বলো দেখি, রুট আছে। সো আলটিমেটলি রুটের জন্য পাওয়ার কত জানবো, হাফ জানবো, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে দেখো এইটা 4 আর হাফ কিন্তু পরস্পর গুণ অবস্থায় আছে, সো আলটিমেটলি 2 কিন্তু কাটা যায়। তো কত থাকবে এখানে, a⁴ থাকে, ঠিক আছে? এখন দেখো কত হয়, a⁴ এখন বেস যেহেতু সমান পাওয়ার গুলো যোগ হলে 6 আর 2 কত হবে, a⁴ হয়ে যাবে। ওকে, তারপরে দেখো a⁴ আছে, হ্যাঁ, আর এখানে দেখো a⁴ তো আছেই, বাট এর উপর পাওয়ার কত আছে বলতো, হাফ। তো 2 আর 8 কাটা যাবে। ওকে, তো a⁴ তো আছেই, তো 2 আর 8 কাটা গেলে 4 ইন্টু a⁴। সো এটাকে যদি আরেকটু মডিফাই করো কত থাকবে, 12
20 সমান তো পাওয়ার গুলো যোগ হয়ে গেলে ৮ ৪ ১২ হয়ে যায়। a টু দি পাওয়ার ১২। তো দেখো a টু দি পাওয়ার ১২ আছে। দেন এর উপর পাওয়ার কত বলো দেখি 1/12। তো ১২ ১২ কাটা যায়। তো আল্টিমেটলি কত থাকবে? a টু দি পাওয়ার 1 থাকে। অর্থাৎ এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে? ওকে ঠিক আছে। তো আশা করি তুমি সবগুলো বুঝতে পারছো, হ্যাঁ? ওকে, ওকে চলো পরবর্তী ম্যাথ দেখবো।